প্রথমে যে কোনো একটা বৃত্ত আমরা আঁকবো। আমাদের খেয়াল করেন, প্রথমে যে কোনো একটা আমরা বৃত্ত আঁকবো। এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আমরা আঁকলাম, এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন বলছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, তাহলে একটা বহিস্থ বিন্দু নিলাম আমি পি। এখন বৃত্তের বহিস্থ কোন বিন্দু মানে পি থেকে বৃত্তের মধ্যে দুইটা স্পর্শক আঁকা যাবে, ঠিক আছে? স্পর্শটা আঁকতে বলছে, তাহলে আমরা কি করব, প্রথমে ওপি যোগ করে দেব, ও এবং পি আমরা যোগ করে দেব। এখন এই ওপি রেখাংশের মধ্যবিন্দু বার করতে, মধ্যবিন্দু নিয়ে হলো সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্ত, উভয় পাশে, এই পাশে একটা, আবার এই পাশে, এই পাশে এই ওপি বিন্দু থেকে একটা, ও বিন্দু থেকে একটা, এই দুইটা স্পট ইয়া করতে, বৃত্ত যোগ আঁকতে হবে। বৃত্ত যোগ পরস্পর ছেদ করছে না, এখন এটা যোগ করে দিবে। এটা কি করবেন আপনি, যোগ করলে যে বিন্দুতে যোগ করলে যেখানে ছেদ করবো ওইটাই তার মধ্যবিন্দু। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, দেখেন, তাহলে এখান থেকে এই যোগ করে দিলাম, ঠিক আছে? এখন এম হচ্ছে মধ্যবিন্দু, এমটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এম কে কেন্দ্র করে, এই যে এমটা আছে না, এই এমটাকে কেন্দ্র করে, এই এমটা তখন কেন্দ্র হয়ে যাবে। এম কে কেন্দ্র করে আপনি ও এম অথবা এই ওপি, খেয়াল করেন, ওপি বা এই ও এম কে, ঠিক আছে? অর্থাৎ এম কে কেন্দ্র করে ও এম অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটা নিয়ে আপনি বৃত্ত যাবেন, নতুন একটা বৃত্ত আঁকবেন, নতুন একটা বৃত্ত হবে। এই বৃত্তটা আগের বৃত্তটাকে দুইটা বিন্দুতে সেট করছে, দেখেন, একটা এ, একটা হলো বি। এখন আমাদের কাজ হলো এ কমা পি এবং বি কমা পি যোগ করে দেওয়া। তাহলে এ কমা পি এবং বি কমা পি যোগ করে দিলাম, এই দুটো আমরা যোগ করে দিলাম। তখন এই এপি এবং বিপি হবে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক।